আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, আমি বাইরে যেতে পাবো না, আর বাইরে যদি না যাই পানি আসবে না, আর পানি যদি না আসে আমার শ্বশুর আব্বাকে খাবার দিতে পারবো না। আমার শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, কিন্তু বাইরে একটা কুয়া ছিল, ইনার। তো আমেনা ভাবছেন শ্বশুর নিষেধ করেছে, একটু যাব আর চট করে একদল পানি নিয়ে চলে আসবো। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বের হচ্ছেন, শুনেন মজার ঘটনা, যেমনই আমেনা বাড়ি থেকে বের হয়েছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পাওনি, আর যদি পেলে তো খালি বালতি কেন নিয়ে আসলে? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। আমেনা ভাবছে তোমরা তো পানি পেলে না, আমি একবার চাই দেখি। আমেনা বালতি রশি নিয়ে পৌঁছে গেল কুয়ার পাশে। আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমেনা হচ্ছে আমার নবীর আম্মা। তো আমেনা ভাবছে আমি একবার দেখেলি কুয়া, পানি তো বলছে যে পানি হালকা শুধু মাটি, যদি বালতি ডুবাই পানি তো আসবে না, দেখেলি একবার। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা ঠিকই কথা, শুধু পানি অল্প, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছে না আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন যখন এসেই গেছি তো বালতিটা একটু ডুবিয়ে তো দেখি, পানি যদি আসে তো ভালো, আর ঘোলা ঘোলা যদি মাটি উঠে আসে তাহলে নিব না, বাড়ি চলে যাবো। দেখি ডুবিয়ে। আমেনা যেমনই বালতিতে রশি বেঁধে যেমনই নামাতে গেছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছেন মা, ওই তোয়ালার পানি তোয়ালায় থাকলো না, ওই তোয়ালার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তো ভাই এই যে প্যান্ডেলটা যদি হঠাৎ করে মাথায় পড়ে যায় ভয় লাগবে কি লাগবে না? জোরে বলুন লাগবে কি লাগবে না? আমেনা দেখছে যে ব্যাপার কি, এই পানি এত তলাতে আর হঠাৎ করে উঠলো কেন? আমেনা ভয় পেয়ে গেল, বালতি রশি ফেললো, বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে আমেনা কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এলো না, শুধু দেখলাম আব্বা পানি তলাতে ছিল, যেমনই ছাপড়াতে যাব ওই পানি উঠে আসিল। আব্বা গো তাই কাঁদছি। যেমন এই কথা আমেনা বলতে নাই, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে।
আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি পানি উঠলো কেন, আর শ্বশুর আব্বা আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে কোনো জিন ভূতে ধরতে পারবে না। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এটা সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে সাধারণ ছেলে না, তোমার গর্ভে একটা সন্তান আছে, ওটাই হবে শেষ জামানার নবী। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে যদি ব্যথা করে তবে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই তলার পানি উপরে উঠেছিল। নবীকে আমরা চিনতে পারি না, দেখেন ভাই পানি পর্যন্ত চিনতে পারছে যে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। কারণ পানি ভাবছে যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য একটু ছাপড়াবে, আর আমেনা যদি ছাপড়ে তো আমেনার তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে তো নবী যে মার গর্ভে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আর আল্লাহ নারাজ হবে। এই জন্য পানি উঠে গেল। আমেনা খুশি হলো যে আমার গর্ভে নবী আছে, ঠিক আছে আব্বা। শুধু সেটা নয় বাবা, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। শক্ত পাথর তুলার মতো নরম। আজকাল যদি আর শক্ত পাথরে পা দেয় তো নরম হবে না শক্ত হবে? জোরে বলুন। यार सब ही देखो जो सुबहानाल्लाह। अरे বুঝতে পারেনি ওদিকে চলছিল তো বুঝতে পারেনি অ্যাক্সিডেন্ট আর দেখেছি এখানে এই কথা কাকে উড়িয়ে দিল, তারা পুরো বুঝাই যাবে যে অ্যাক্সিডেন্টটা করলাম কিনা, কিসের জন্য হইল। তো আমেনা কি বলে, আমেনার পায়ের তলাতে একটা শক্ত পাথর পর্যন্ত নরম হয়ে গেল। একটাই কথা ভাই, এই যে আমরা আপনারা বসে আছি, যদি আমরা শক্ত পাথরে সারা জীবনই পা দিয়ে থাকি তো নরম হবে? হবে কি হবে না? কেমন করে হবে? জিন্দেগিতে হবে না। কিন্তু আমেনা তো সবারই মতো না, আমেনার গর্ভে আমার নবী। পাথর ভাবছে যদি এখন শক্ত থাকি তো আমেনার তালু আমার উপরে পড়বে, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা করা মানে আমেনা কষ্ট পাবে, আর আমেনা কষ্ট পাওয়া আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ রাজি হবে না। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাই নবী আমার দুনিয়াতে চলে আসবেন, এখানে একটা মারাত্মক ঘটনা হবে ভাই, মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো আমার ভাই বাবাজিরা, একটা বাংলা ছন্দ একটু বলবো, আপনারা মন খুলে। বাংলা তো সবই শুনলেন, ভোজপুরি একটা শুনে নিন। ভোজপুরি তো আর জানে না, ভোজপুরি বুঝতে পারবেন না, খালি এমনি এমনি সুবহানাল্লাহ কইতে হবে, তাও দেখেই পারছেন কি পারছেন না। একবার মোহাম্মদ গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটু পাখনা উঠিয়ে রাখে তাহলে ঘুম লাগবে না, না হলে ফের মুশকিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভোজপুরি একটা হইছে ভাই, দেখি আপনারা বুঝতে পারছেন কি পারেন না, না পারলে আপনি ইশারা দেখালে সুবহানাল্লাহ কইয়েন। ओ मेरे सोनिए मदीना पे छेड़ल वाले, बाबा কত যে বুঝাইছে। ओ मेरे सोनिए
ओ मेरे सोनिए मदीना बेचड़ल बलिया मेरे सोनिए मदीना बेचड़ल बलिया कत मेरे बेगोला के बसे दर पे कत मेरा बेटा मन्ना पूरी करो मदीना बेचड़ल बलिया मेरे सोनिए मदीना बेचड़ल बलिया साद के साया से दादा 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 तोरा गत दूरिया साड़ी दूरी जुबानी मुखी मन मजबूरिया यार माने কিছু বুঝতে পারলেন यार माने আমিও বুঝি বইয়ে পড়েছি লাইন ধরে কইছি साद के सागे से दादा दादा तोरा गत दूरिया साड़ी ढोडे जुबानी मुखे मने मजबूरिया साद के सागे से दादा 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 तोरा गत दूरिया साड़ी ढोडे जुबानी मुखे मने मजबूरिया साडे सोया नसीबे जगाई दे हो पाप मेरा बेटा मन्ना पूरी कर दे मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया काली काली आंखों से जुल्फों से मस्ताया सोनिया 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 काली काली आंखों से जुल्फों से मस्ताया ये कनो झलक दिखलाई दे कत मेरा भी तमन्ना पूरी कर दे मदीना मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बेचड़ल बलिया जोरे बोलन सुभान अल्लाह बिरादर इस्लाम बंधुगण बाबाजी আমার ভাইরা একটা লোক কি ফের কোন থেকে আর ঘুরে চলে আসছে একটা লোক স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে একটা মাস্টার কি করেছে জানেন ও জীবনে মাছ খাইয়েছে কিন্তু কম খেয়েছে বাচ্চা কাচ্চা হয় না ভাই তো মাস্টার গেল বালুপুর স্ট্যান্ডে গিয়ে একটা এত বড় মাছ নিয়েছে মাছ নেওয়ার পরে বলছে বিবি এক কাজ করো বাড়িতে তো ছেলে নাই মেয়ে নাই কত আর পিস পিস করে রান্না করবা তো দুটা টুকরা করবা একটা করবা মাথা আর একখান করবা কি নাই একটা মাথা আর এখন কহে দুম হ্যাঁ তো সুন্দর করে বিবি লাল করে রান্না করেছে স্বামী গোসল করে আসবে তো স্বামী স্ত্রীতে বসে খাবো এই সুন্দর করে রান্না করে রেখেছে ওইদিকে মাস্টার সাহেব চটচট করে তাড়াতাড়ি করে গোসল করে আসলো জামা টামা পরে বলছে বিবি রে এক কাজ করো আমি কষ্ট করে লেখাপড়া করলাম কষ্ট করে চাকরি করি সারা দিন স্কুলে বসে থাকি তো এক কাজ করো কষ্ট বেশি আমার হয় আমাকে মাথা খান দাও আর তুমি দুম খান খাও তো বিবি তো আর কম জবরদস্তি ছিল না উনি বলছে আচ্ছা তুমি চাকরি করার আমি বসে খাই আমি সারা দিন চুলহা ঘাঁচড়াই আখা ঘাঁচড়াই আমি খাবো মাথা তুমি খাও দুধ এই নিয়ে তো দুজনাতে ঝগড়া লেগে গেল ভাই তো মাস্টার চট করে কথা বললো বিবি এক কাজ করো আমাদের মধ্যে কম্পিটিশন লাগাও যে আগে কথা বলবে ওই খাবে দুম যে কথা বলবে না ওই খাবে মাথা তো বিবি বলছে মইরা যাব দুম ছাড়বো মাথা ছাড়বো না এই বলে দুইটা তো ঘুমিয়ে গেল ভাই ওইদিকে একটা বিছানা এদিকে একটা বিছানা দুজন ঘুমিয়ে গেছে একদিন কাটলো দুদিন কাটলো মাস্টার স্কুল শেষ 3 দিন কাটলো তো লোকজন ভাবছে হারে এই মাস্টার আর মাস্টারনি কি হইলো 3 দিন থেকে দরওয়াজা খুলে না আর আছে না মরে গেছে একটা লোক ডাকছে এই মাস্টার সাহেব মাস্টার চোখ খুলেছে যদি কথা বলি তাহলে তো ছুটে যাবে মাথা ও কিন্তু কথা কহে না ও মনে মনে বলছে যত চিল্লারে বেটা দুম ছাড়বো মাথা ছাড়বো না এ মাস্টারনি ওই মিনসা কথা কইলে না আমি তো কহব আমিও মরে যাব দুম ছাড়বো মাথা ছাড়বো এই নিয়ে তো দুই নামেলা আছে यारा ভাবলো यारा বাইচা নাই চল দরওয়াজা ভাঙা ভুইগা দেখ টালি তুইলা যুবক ছেলেগুলো খুললো খুইলেছে যখন লোকজন তো ঘরে ঢুকেছে আর এই লোকজনকে দেখাই আর একদম শক্ত করে একদম নিঃশ্বাস লাগা বন্ধ করলেছে মাস্টারকে হিলাইছে তো যেমন হিলাইছে ফুটবলটির মতো গড়াগড়ি খেলছে লোকজন ভাবলো তো মাস্টার চলে গেছে মাস্টার নিকে হিলাইছে ও গোড় यारा ভাবলো यारा তো শেষ হয়ে গেল এক কাজ করো মারা তো গেছে চলো ছোটটাকে মাটি দিয়ে আসি
এবার মাটি দেওয়ার আগে লোকজন বলছে মাটি দেওয়ার আগে দুটাকে গরম জলে গোসল দিতে হবে। মাস্টার চিন্তা করছে হারে বেটা গরম করবি কর, বেশি করিস না হলে পুড়ে যাবে। এবার দগ দগ করে পানি ফুটিয়েছে, দগ দগ করে পানি ফুটছে, মাস্টার টেরা চোখে দেখছে। এবার চিন্তা ভাবনা লোকজন বলল দুটাকে একসাথে গোসল দেওয়া হবে না, আগে কাকে করবো, আগে মাস্টারকে দে তারপরে মাস্টার নিকে। মাস্টার নি বলছে ওরে মিনসা এবার তুই তো পুড়বি, তোকে কথা কইতে আমি মাথা পাবো। মাস্টার মনে মনে ভাবছে বেটা তোরা হামাকেই পালি, আগে ওকে পুড়া, মনে মনে কইছে হুইটা তোর কহে না। এবার ভাই রে লোকজন ঘেরাও কইরা মাস্টারের জামা কাপড় খুইলা লিয়েছে আর গরম পানি দিতে যাবে। মাস্টার টেরা চোখে দেখছে, মোর নু 1 টাকা 100 টাকা কানছে। গরম পানি যখন দিতে লেগেছে এই তো ভাই পুড়ে গেল, ধুম ছাড়লো, মাথা ছাড়লো, মানে কথা কইলো। লোকজন ভাবলো এবার মাস্টার নিকে দাও। মাস্টার নি কইছে আরে মিনছে রে এবার কি করব আমি, এবার আমাকেও পুড়তে হবে। ও পুড়ে গেল ভাই, কথা কিন্তু কইলেন না। লোকজন ভাবলো এবার গরম পানি হয়ে গেল, কুল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে। কুল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে। আমায় দুই নয়নে সুরমা পড়িয়ে দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। এবার সুন্দর করে গোসল দেওয়ার পরে বাবা সাদা কাফন পরিয়ে দিল। ইয়ারাকে কবরস্থানে নিয়ে যাওয়া হইল। যেমনই কবরস্থানে নিয়ে গেল গো, ওইদিকে 3 দিনের মাছ, লাল মাছ আলমারিতে রেখেছিল, বিলায়ে খায়া শেষ করে দিল। 3-4 দিনের মাছ কি বিলায়ে রাখে, খাই শেষ করে দিয়েছে ভাই। এরা লড়ালড়ি করছে। এবার দুইজনকে কবরে নামাবে, নামিয়ে তো দিয়েছে। লোকজন বলে এক কাজ করো, মাটি কাকে আগে দিবে? লোকজন বলে আগে মাস্টারের কবরে মাটি দাও, তারপরে মাস্টার নিকে। মাস্টার বলছে হারে বেটা তোর হাঁকে সব আগে হামাকে। মাস্টার নি বলছে এবার মাস্টারের কবরে যেমনই মাটি দেওয়া হইবে আমি বলবো আমি মরিনি। 2 ঘন্টা মাছ পেইলু, দেখেন মাছের লেগে বলছে মরে যায় ভাই রে। এবার মাটি দিতে লেগেছে। এবার কি বললো যে বাঁশের ফালা বিছাইছে। ওইদিকে মাস্টারের কবরে 2টা লোক এখনো নাই না আছে, আর মাস্টারের কবরে যেন বাঁশের ফালা দিতে লেগেছে। ওই 2 জনা ওপরে যখন উঠিল, আরে মোটা মোটা বাঁশের ফালা বিছাইল, মোটা মোটা বাঁশের ফালা বিছাইল। মাছের ফালা দিচ্ছে আর মাস্টারের কবরে 2টা লোক নাই না আছে। মাত্র একখান বাঁশ দিয়ে দিলে মাটি দেওয়া শেষ। মাস্টার ভাবলো এই বিবি আর কথা বলবেন না, বাইচা থাকলে মাছ বহুত পাবো, মরে গেলে সবই গেল, ছালাও গেল আর আলুও গেল। রাগের মাথায় কাপড়কে ছিঁড়া দিয়ে বলছে এই মাস্টারনি তুই খা মাথার আমি খাবো। যেমন কথা কহেছে লোকজন কি আর থাকে রে ভাই? যত লোকজন ছিল ওরা লাগলো ভাগ ভাগ, এরা কাপড় কুপন ছিঁড়া বর্গের পিছনে ভাগতে ভাগতে বাড়ি পৌঁছে গেল। মাস্টার যে বলছে ভাই রে আমরা মরিনি। কি করেছিলি? বলে আমরা মাছ খাওয়ার লাগা মকরি করেছি। এরকম পাগলা লোক দেশে আছে যে বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি একবার মোহাম্মতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, এবার আপনাদের একটু মনটা চাঙ্গা হয়েছে। যতক্ষণ এখন মন ফ্রি না থাকবে না জীবনী করে মজা আসবে না। এই জীবনী চোখ বন্ধ করে চলছি দেখা গেল চোখ খুলছি তো একটাও নেই, সবরি বাড়ি চলে গেছে। তো হইবে না ভাই, আমার জীবনী হলো এরকম। এখানে বলে আমার কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমার যাওয়া নেই, সব ডিস্ট্রিক্ট যাওয়া হয়ে গেছে। তো বন্ধুগণ বাবাজি আমার এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। এখানে মারাত্মক একটা ঘটনা। আজকাল যখন
মা বোনদের গর্ভে বাচ্চা আসে বা সন্তান যখন জন্ম হয় তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়ির সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? জোরে বলে এই এদিকে দেখেন, আমার মা আপনার মা যেই বাড়ির সন্তান হোক আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। তো আমেনার ঘরে কেটে যাবে, আমেনা তো একাই ঘরের মধ্যে বসে আছে, নবী দুনিয়াতে আসবেন। তো কয়েকজন ফেরেশতা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আপনার হাবিব দুনিয়াতে আসবে, তো আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো কয়েকটা নারী যদি আমেনার কাছে পাঠিয়ে দেন তবে ভালো হবে। আমার আল্লাহ বলছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা তোমরা চলে যাও। বলে আল্লাহ কোথায়? বললো যা পৃথিবীর নবী হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। চারজন বলছেন আল্লাহ মক্কা তো একটা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন যা মক্কা নগরে ওই আব্দুল্লাহর বিবি আমেনার ঘরে চলে যাও। আমেনার ঘরে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? বলছেন যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। এই যে যখন জুলুসের টাইম আসে তখন আমরা পতাকা উত্তোলন করি না, পতাকা নিয়ে দেশে দেশে ঘুরি না, কেন জানেন? যেই সময়তে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। কেউ বলে যে পতাকা কেন উত্তোলন করে? তো শুনলেন রে বেটা, পতাকা তখনই উত্তোলন হয় আমার নবী আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে যাও আমার নবী দুনিয়াতে আসবে, তোমরা পতাকা উত্তোলন করে দাও। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছিলেন। এই জন্য আমরা সেইটাকে পালন করে যাই। আমরাও পতাকা নিয়ে আমার নবীর আগমনের খুশিতে আমরা পতাকা উত্তোলন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতা যদি খুশি মানায় তো আমরা কেন মানাবো না? তো আমার আল্লাহ পাক 4জন নারীকে বলছে যাও তোমরা আমেনার ঘরে যাও। তো যাওয়ার জন্য রেডি। মেয়েগুলা একটু আগিয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন এদিকে আসো। আসলো, হ্যাঁ গো তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, তো আমেনা তোমাদেরকে কোনোদিন দেখেনি। যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবে? মেয়ে 4জন বলছেন আগে আল্লাহ যাই তো। আমেনা যদি বলে কিছু তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে। কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছেন আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। কি বলে? আচ্ছা বলুন তো কটা নারী যাচ্ছে ভাই? জোরে বলুন কটা? 4টা। একটা নারী এসে বলছেন আল্লাহ আমেনার কাছে যাব, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? হ্যাঁ মুখস্থ করলেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবো? আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা?
তিন নম্বর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমিনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি আমিনাকে দেব। কি বলে বলবো চিনলি না রে পাকে আমিনা দেবী চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমিনা দেবী চিনলি না রে আমাকে ঈশানো দেহের মাতায় আমি ঈশানো দেহের মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল জোরে বলুন কয়টা থাকলো কয়টা একটা শব্দ মুখস্থ হয়ে গেল জীবনী করতে আসতে পাবো আর মুশকিল আছে হয়ে গেছে। একটা মেয়ে চুপচাপ বসে আছে চোখ দিয়ে পানি ঝরছে আমার আল্লাহ বলছে তুমি কি বলবে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তো বলে দিল আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে বলবো চিনলি না রে পাকে আমিনা দেবী চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমিনা দেবী চিনলি না রে আমাকে খোদাই দাবি করায় ফেরাউনের বিবি খোদাই দাবি করায় ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। জোরে বলুন কয়টা হইল কয়টা হইল আর থাকলো কি আর থাকলো না। মা আমিনার ঘরে তো যখন চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনো মা একটু ধ্যান দেন বন্ধুগণ বাবা যে আমার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা বন্ধুরা জান্নাতের মালা হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন বন্ধুরা আর ওইদিকে মা আমিনার ঘরের ছাদে বাবা একখানা সাদা রঙের পতাকা হেলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে আরে ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বেরাদার বন্ধুগণ বাবা চারজন নারী যাচ্ছে গো আর ওইদিকে দিন রাতে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় দিন আর রাত ঝামেলা শুরু করেছে। দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলল হ্যাঁ আসবে। ওই দিন বলেছেন আল্লাহ এমন নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আদা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। দিন বলছেন আল্লাহ নবী যেন দিনে আসে তো আমার আল্লাহ বলছেন দিন রে যদি নবী দিনে আসে তো তোর লাভ কি আছে। দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে জালসাতে জুলুসে জীবনীতে মাহফিলে হাদিস কোরআনের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। নবী যদি দিনে আসে তাহলে দিনের সম্মান
বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো যেন তাই নাই হয়, নবী যেন রাত্রে বেলাতে আসে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ আমরা দুইটা, আর নবী হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে ভাই? ভোরের বেলায়, মানে শুভে সাদিকের টাইমে। নবী দিনে কেন আসলো না? রাত্রে কেন আসলো না? দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত, আর রাত্রে যদি আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ কাউকে মানে ঝামেলাতে ফেললেন না, কাউকে ব্যারাজ করলেন না। যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না দিন হবে না রাত হবে, দিন বিদায় হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো বলো ঠিক আছে তাহলে। এবার রাত আর দিন দুইজনাই খুশি হয়ে গেল। ওইদিকে চারজন নারী আমিনার ঘরে বাবা এসে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে বন্ধুরা, বাবা গো বাবা ওই চারজন নারী গেল। এত সুন্দর মেয়েগুলা, একজন সামনে একজন পিছনে একজন ডানে একজন বামে বসেছেন বাবা। রাত আর দিন কি বলে ওইদিকে রাজি হয়ে গেছে, আর চারজন নারী যেন আমিনার পিছনে বসে গেছে না। আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদ খরাচা মিন নূর। আমিনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই নবী আমার দুনিয়াতে আসলেন গো, মা আমিনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল। যেমনই আমার ছেলে আসা, আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। আমার ছেলের নূর আমার গোটা ঘর আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, উর্দু গজল হয়তো বুঝতে পারবেন, একটু আমার সাথে সাথে পড়তে থাকেন তাহলে বুঝে নেবেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকর आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु जोरे जोरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है बोलो नूर वाला आया है नूर सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का आईने नूर तेरा सब घराना नूर का नूर नूर वाला आया है नूर जोरे जोरे नूर वाला
सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला। सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद। দুই হাত তুলে দেখেন আমার নবী খুশি হবে। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা কিন্তু হাত তুলবে না। ভাই দেখি একটু পরিচয় দেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝোঁকে বলো। আউয়াল কি আমদ, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। बाड़ी चलो सौबीते फिर मारा